তো আমাদের আজকের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা আজকে ইনস্টাগ্রাম নিয়ে কথা বলবো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো, মার্কেটিং নিয়ে কথা বলবো। তো আপনারা আশা করি প্রত্যেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন, যারা এখনো খুলতে পারেন নাই খুব দ্রুত খুলে নেবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পর আমাদের কাজ কি থাকবে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পর আমাদের কাজ থাকবে সেই অ্যাকাউন্টটাকে সাজানো এবং সেই অ্যাকাউন্টে মার্কেটিংয়ে কাজ শুরু করে দেয়া। এটা হবে আমাদের কাজ। তো আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিভাবে মার্কেটিং করব বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মার্কেটিং এর জন্য কি কি প্রসেস আছে সেগুলো আগে দেখব, তারপর হচ্ছে অ্যাকাউন্ট সেটআপ সম্পর্কে দেখব, অ্যাকাউন্টে পোস্ট করার সম্পর্কেও দেখব। তো দেখে এই সময়ের মধ্যে কভার করতে পারে কিনা আগে। তো প্রথম হচ্ছে ইনস্টাগ্রাম একটা ড্রাইভ লিংক দেয়া আছে, এই ড্রাইভ লিংকটা ওপেন করব। এটা একটা নোটপ্যাড লিংক। এই লিংকটা মূলত হচ্ছে ফরম্যাট, কিভাবে আমরা ইনস্টাগ্রামের মার্কেটিংটা করব এই ফরম্যাটটা এখানে সাজানো আছে। সো এটা আমরা ফলো করব সবাই, এবং কিভাবে ফলো করবেন সেই ইনস্ট্রাকশনটা আমি এখন দিব। তো প্রথমত আপনারা আপনার নোটপ্যাড থেকে ইনস্টাগ্রাম ড্রাইভ নামে অপশন আছে, এখান থেকে ক্লিক করে এই পেজটায় আসবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ, অ্যাকাউন্ট অর্গানিক রিচ টার্গেট, এই পেজটায় আসবেন। তো এই পেজে আসার পর এখানে কি লেখা আছে, টাস্ক টু গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ অ্যান্ড ফলোয়ার। এইটা মূলত হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ অ্যান্ড ফলোয়ার বৃদ্ধি করার জন্য যে প্রসেসটা, সেই প্রসেস সম্পর্কে এখানে বলা আছে। এবং টোটালটা হচ্ছে অর্গানিক, একদম অথেন্টিক ওয়েতে, মানে এখানে কোনো ফেক কিছু নাই, একদম অথেন্টিক ওয়েতে কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রামে রিচ বাড়াবেন। এটা শুধু ওই সিপিএগ্রি বা অ্যাডসের জন্য না, আপনি যদি আপনার পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ দ্রুত বাড়াইতে চান তাহলে আপনি এটা ফলো করতে পারেন। এছাড়াও আপনি যদি ধরেন যে আপনার নিকটস্থ কোনো অনলাইন শপ আছে যাদের ইনস্টাগ্রাম মার্কেটিংটা প্রয়োজন, তাদেরকেও আপনি কনভিন্স করে এই পদ্ধতিতে মার্কেটিং করে তাদের অ্যাকাউন্টের রিচ বাড়ায় দিতে পারেন, এবং এটা অথেন্টিক একটা ওয়ে। তো ওইখানে পুরো প্রসেসটা দেয়া আছে কি কি করতে হবে। ফলো দিস, প্রথমে এখানে লেখা আছে ফলো অল দিস স্টেপস ফর দ্য নেক্সট 20 ডেজ। নিচের স্টেপগুলো, নিচের টাস্কগুলো ফলো করতে হবে পরবর্তী 20 দিনের জন্য, টানা 20 দিন এই কাজটা করে যেতে হবে। এটা ইনস্টাগ্রামের একদম অথেন্টিক ওয়েতে আপনার রিচ দিবে, অডিয়েন্স দিবে। তবে হ্যাঁ, কোনো কিছু অতিরিক্ত করা যাবে না, অতিরিক্ত করলে অ্যাকাউন্ট সাসপেন্ডও হইতে পারে। সো সবকিছু বিবেচনা রাখতে হবে। তো কিসে মানে কোনটা কোনটা কম করবেন, কোনটা বেশি করবেন, সব বিষয় নিয়ে আমি এখন একটু বলবো। সো এগুলো একটু ভালো করে শুনবেন। কি নাম দিয়ে খুলবো? আপাতত নিজের নাম দিয়ে খুলেন, পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ শেষের দিকে 4-5 দিন পরে আর কি নাম চেঞ্জ করে ফেলবেন। নাম চেঞ্জ করে নিজের মতো করে একটা নাম দিয়ে দিন, এবং কি ক্যাটাগরির নাম দিতে পারেন সেটা একটা সাজেশন আমি দিব। তো প্রথমে আসি, নিউ ব্লগার ক্রিয়েট করলে নতুন করে অ্যাড যুক্ত করতে হবে। নতুন ব্লগ যদি হয় তাহলে অ্যাড যুক্ত করতে হবে নতুন করে, আবার অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ করতে হবে, প্রত্যেকটা আলাদা করে যুক্ত করতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি ধরেন যে আপনার আগের একটা ব্লগ আছে, ব্লগের মধ্যে এখন আপনি জাস্ট পোস্ট করতেছেন নতুন করে, তাহলে আর লাগবে না। আগের ব্লগে যে অ্যাডগুলো রান করছেন সেগুলো দিয়ে আপনি মানে নতুন পোস্টেও সেম অ্যাডগুলো দেখাইতে পারবেন। ঠিক আছে? তো এই যে এই পেজটা আছে, এই পেজটা একটু আমাদেরকে ভালো করে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। তো প্রথমে এই যে টপিকটা, সেটা হচ্ছে 20 দিনের জন্য, মানে প্রথম 20 দিন এটা ফলো করবেন, পরবর্তীতে এটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, কি কি চেঞ্জ হবে সেই বিষয়টা বলবো। তো কি কি ফলো করতে হবে এটাকে দেখেন। 1 কি লেখা আছে, ফার্স্ট অফ অল টেক এ স্ক্রিন অফ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফর দিস গ্রোথ চ্যালেঞ্জ। এটা মূলত হচ্ছে আপনি যদি বাহিরের কারো কাজ করে দেন, ধরেন যে আপনার এলাকায় একটা রেস্টুরেন্ট আছে, তাকে আপনি অফার করতেছেন যে আমি আপনার অনলাইন মার্কেটিং করে দিতে পারবো,
আপনি ফেসবুক পেজ তৈরি করতে জানেন, তো তার রেস্টুরেন্টের নাম দিয়ে একটা ফেসবুক পেজ তৈরি করে দেন এবং লোকেশন দিয়ে দেন, মানে ফুল ইনফরমেশন অ্যাড করে দেন। তারপরে হচ্ছে যে তার একটা সেম নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দেন। ইনস্টাগ্রাম খুলে সেটা আপনি সাজায় দিবেন, এইভাবে কাজ করে দিবেন। তার মানে কি, সেটা আপনার আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হবে, সার্ভিস সেলিং এর ক্লায়েন্ট হবে। যেহেতু এই কাজগুলো জানেন, আপনি ফাইবারে গেলে দেখতে পারবেন প্রায় 60,000-এর মতো কাজ আছে শুধু ফেসবুক পেজ ক্রিয়েট করার কাজ করতেছে। তবে সমস্যা হচ্ছে আমরা নতুন যারা, তারা এই কাজগুলো পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যাটা হবে, আমরা সহজে কাজ পাবো না ফাইবার, আপওয়ার্ক এই ধরনের মার্কেট প্লেস থেকে। এই জন্য মূলত সিপিএ, গ্রিপ, অ্যাডস্টেরা এই ধরনের মার্কেট প্লেসে আমাদের তাদের প্রোডাক্ট মার্কেটিং করে কাজ করতে হচ্ছে। আর ফাইবার, আপওয়ার্কে অন্যের প্রোডাক্ট মার্কেটিং না করে অন্যের জাস্ট বিজনেস পেজ সেট আপ করে দেওয়াই কাজ হবে। তো যাই হোক, এটা কেন বলতেছি, প্রথমে কি করতে হবে, যদি আপনি কারো কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রুফ হিসেবে, যে আপনি কাজটা কখন ধরছেন, যে তখন অ্যাকাউন্টের অবস্থা কি ছিল, পেজের অবস্থা কি ছিল। এই জিনিসটা বোঝানোর জন্য আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যে এটা ফলোয়ার বর্তমানে কত। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট থেকে প্রতিদিন পোস্ট করতে হবে। প্রতিদিন কি করতে হবে, পোস্ট করতে হবে। ইউ হ্যাভ টু পোস্ট পিকচার্স, ভিডিওস এন্ড স্টোরিজ এভরিডে। আপনাকে প্রতিদিন ছবি, ভিডিও এবং স্টোরি শেয়ার করতে হবে প্রতিদিন। তাহলে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার এঙ্গেজিংটা ধরে রাখতে পারবেন রেগুলার বেসিসে যদি আপনি কাজ করেন। তো এখানে কি বলছি, ইউ ক্যান কালেক্ট ইউনিক পিকচার্স, ভিডিওস ফ্রম গুগল, ফেসবুক, টিকটক এন্ড অলসো ফ্রম ইনস্টাগ্রাম। আপনি কি করতে পারবেন, এইসব সোশ্যাল মিডিয়াগুলো থেকে আপনি ছবি, ভিডিও ডাউনলোড করে সেটা আপনি ব্যবহার করতে পারবেন এই ইনস্টাগ্রামে। এখানে তেমন কোনো কপিরাইট ইস্যু নাই যে কপিরাইট দিয়ে সমস্যা করবে। নরমালি আমরা হচ্ছে যে কপিরাইট কখন আসে, মনিটাইজেশনের জন্য কপিরাইট আসে, যে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হলে তখন কপিরাইট কোনো কিছু আসে কিনা এগুলো দেখে তারপর সেটা বিবেচনা করা হয় যে কপিরাইট থাকলে এটা থেকে আর্নিং দিবে কিনা। যেসব সোশ্যাল মিডিয়া মনিটাইজেশন প্রোগ্রাম আছে সেগুলোতে কপিরাইট নিয়ে সমস্যা আছে। তো যাই হোক, আমরা এখানে কি করব, ডাউনলোড করব, ইউজ করব নিজেদের মতো করে। তো প্রতিদিন কয়টা পোস্ট করতে হবে, আই উইল সাজেস্ট ইউ টু দ্যাট পোস্ট 7 পিকচার্স 3 ভিডিওস এভরিডে। প্রতিদিন 10টা পোস্ট করতে হবে, যার মধ্যে 7টা ছবি এবং 3টা ভিডিও থাকবে। 7টা ছবি থাকবে, 3টা ভিডিও থাকবে প্রতিদিন পোস্টের ভিতরে। মানে আপনি ডেইলি এই সিস্টেম অনুযায়ী পোস্ট করবেন, যে ভিডিও পোস্ট করবেন এবং ছবি পোস্ট করবেন। প্রতিদিন কয়টা, 10টা, 7টা ছবি, 3টা ভিডিও। এটা ডেইলি করতে হবে আপনাকে। দেন এখানে দ্বিতীয় একটা কথা আছে, ট্রাই টু পোস্ট 2 স্টোরিজ এভরিডে। আপনারা স্টোরি সম্পর্কে হয়তো বা জানেন, স্টোরিটা কি হতে পারে, স্টোরি কি জিনিসটা কি। আমরা ফেসবুকে স্টোরি শেয়ার করি, বা হচ্ছে যে মাই ডে বলতো আগে, এখন হচ্ছে মাই স্টোরি লেখা থাকে ফেসবুকে। তো এটা আমরা শেয়ার করি যে আমাদের 24 ঘন্টার জন্য একটা টেম্পোরারি পোস্টের মতো 24 ঘন্টা অ্যাভেলেবেল থাকবে, 24 ঘন্টা পরে ওই পোস্টটা হাইড হয়ে যাবে এরকম। তো এটা হচ্ছে মূলত স্টোরি, এবং সেখানে আমরা ভিডিও দিতে পারি, ছবি দিতে পারি এবং গান এড করতে পারি, টেক্সট লিখতে পারি নাকি ওই জায়গাতে। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে অন্তত প্রতিদিন 2টা করে স্টোরি শেয়ার করতে হবে। এর বেশি করলেও সমস্যা নাই, কিন্তু অন্তত 2টা শেয়ার করতে হবেই। তো 2টা স্টোরি শেয়ার করতে হবে এবং তাকে হাইলাইট করতে হবে। এখন হাইলাইট বলতে কি বোঝাচ্ছে, আমি একটু আগে বললাম যে স্টোরি কতক্ষণ থাকে, 24 ঘন্টা থাকে। 24 ঘন্টা পরে স্টোরি আর থাকে না। যেহেতু 24 ঘন্টা পর স্টোরি থাকে না,
সেই ক্ষেত্রে আপনার হাইলাইট করলে সেটা লাইফ টাইমের জন্য থাকবে। 24 ঘন্টার জন্য স্টোরিটা যদি আপনি হাইলাইট করেন সেটা লাইফ টাইমের জন্য থেকে যাবে। এটা যতদিন আপনার অ্যাকাউন্ট আছে ততদিন থাকবে হাইলাইট করলে। তো এটাই হচ্ছে স্টোরি বিষয়। তারপর হচ্ছে ইউজ 30 হ্যাশট্যাগ উইথ এভরি পিকচার্স, মানে প্রত্যেকটা ছবির সাথে, যতগুলো ছবি আপলোড করবেন প্রত্যেকটা ছবির সাথে 30টা করে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। প্রত্যেকটা ছবিতে 30টা করে হ্যাশট্যাগ ব্যবহার করে সেগুলো আপলোড করতে হবে, তাহলে দ্রুত রিচ বাড়ানো পসিবল। তো রিচ বাড়ানোর জন্য এই 3টা কাজ আমাদের প্রতিদিন করতে হবে। প্রথম 20 দিন এই 3টা কাজ প্রতিদিন করতে হবে। এই 3টা কাজ কমপ্লিট করলে তারপরে আমরা বাকি স্টেপগুলো ফলো করব। মানে প্রথম 20 দিন এই 3টা কাজ করলে দেখবেন যে একটা ভালো রেজাল্ট শো করতেছে। দেন পরের বাকি দিনগুলোতে এই স্টেপগুলো ফলো করতে হবে। তো এখানে স্টেপগুলো কি আছে, যে প্রতিদিন আপনাকে 10টা করে ছবি আপলোড করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, এবং এই ক্ষেত্রে আপনাকে হাই কম্পিটিশন কিওয়ার্ড এবং লো কম্পিটিশন কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে হাই কম্পিটিশন লো কম্পিটিশন বলতে আবার কি বোঝায়? এটা মূলত যে হ্যাশট্যাগ গুলো আছে এই হ্যাশট্যাগের একটা ব্যবহারের নাম্বার বলা হয়েছে, যে এক এক হ্যাশট্যাগ তো এক এক জায়গায় এক এক রকম ব্যবহার হয়। যেমন আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়া দেখি ফিলিস্তিন নিয়ে হচ্ছে যে হ্যাশট্যাগ গুলোতে ফ্রি ফিলিস্তিন, এটা প্রায় 2.5 মিলিয়ন ক্রস করে গেছে, 3 মিলিয়ন পর্যন্ত মেবি ক্রস করে গেছে ফেসবুকে। তো অনেকে যে 3 মিলিয়ন এটা ব্যবহার হয়েছে, 3 মিলিয়ন পোস্টে এই হ্যাশট্যাগটা দেওয়া হয়েছে, তাই না? তো এরকম যেই হ্যাশট্যাগ গুলো লাখের উপরে যাবে, 1 লাখের উপরে, সেগুলো আপনার হচ্ছে হাই কম্পিটিশন। যেগুলো 1 লাখের নিচে যাবে সেগুলো আপনার লো কম্পিটিশন। 1 লাখের নিচে থাকলে লো কম্পিটিশন বা মিডিয়ামও বলা যায়, কিন্তু লো বলবো আমরা, দুইটা ভাগ যেহেতু করছি হাই এবং লো, সো মাঝখানে এটা ওইভাবে কাউন্ট করব না। আমরা হচ্ছে যে যেগুলো 1 লাখের বেশি হবে সেগুলোকে হাই ধরবো, এবং যেগুলো 1 লাখের নিচে সেগুলোকে আমরা লো ধরবো, এইভাবে কাউন্ট করব। তো এই হ্যাশট্যাগ কিভাবে পাবো, কতগুলো, মানে কিভাবে দেখবো যে এটা হাই না লো, এগুলো সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হবে, আমরা দিব এগুলো সম্পর্কে ধারণা। তো এটা হচ্ছে আপনাকে মানে মাথায় রাখতে হবে যে প্রথম 20 দিন আমরা একভাবে পোস্ট করতেছি, পরের 20 দিনের কিছুটা পরিবর্তন আনতেছি বা পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এরপরে কি, পরের 20 দিন বা পরের সময়গুলোতে, প্রথম 20 দিন একটা রুলস ফলো করে পোস্ট করার পর পরের সময়গুলোতে, 20 দিন না শুধু পরের, মানে 20 দিন পরের যে সময়গুলো আপনি এই কাজ করবেন সব দিনেই এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনাকে 10টা পোস্ট করতে হবে। এখন আপনি 10টা ভিডিও আপলোড করেন নাকি 10টা ছবি আপলোড করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার প্রতিদিন 10টা পোস্ট করতে হবে। এখন ছবি ভিডিও কোনটা করবেন সেটা আপনার, আপনি চাইলে 5টা করে মিক্স করে পোস্ট করতে পারেন, 5টা ছবি 5টা ভিডিও এই প্রসেসে করতে পারেন। আপনি চাইলে 10টা ছবি আপলোড করতে পারেন, আপনি চাইলে 10টা ভিডিওই আপলোড করতে পারেন, ডিপেন্ড করবে আপনার উপরে, আপনার কাজের উপরে ডিপেন্ড করবে আপনি কোনটা করতে চাচ্ছেন। কিন্তু 10টা করতে হবে প্রতিদিন, রিচ ভালো ধরে রাখার জন্য এবং বাড়ানোর জন্য এই কাজটা করতে হবে। তো এই পোস্টে যে ক্যাপশন গুলো দিবেন সেটা কিভাবে দিবেন, প্লাস 10টা যে পোস্ট করবেন 10টা পোস্টের মধ্যে 6টা পোস্টে থাকবে আপনার হাই কম্পিটিশন কিওয়ার্ড, যেগুলো অনেক বেশি ব্যবহার হয় এই ধরনের কিওয়ার্ড, আর বাকি পোস্টগুলোতে
4টা পোস্টে থাকবে লো কম্পিটিশন কিওয়ার্ড। সো হাই কম্পিটিশন এবং লো কম্পিটিশন এই দুইটা আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনটায় কোন ধরনের ব্যবহার হচ্ছে। তো যাই হোক এই জিনিসটা খেয়াল রাখবেন পোস্ট করার ক্ষেত্রে। এই যে প্রথম যে স্টেপগুলো বললাম, প্রথম 20 দিন এবং 20 দিনের পরের স্টেপ, এই সম্পূর্ণ হচ্ছে যে পোস্ট আপ করার জন্য। পোস্ট ফেসবুক মানে হচ্ছে ছবি পোস্ট করা, ভিডিও করা, এই সব বিষয়ের উপরে ডিপেন্ডেন্ট। তো এরপরে আমাকে কি করতে হবে, মানে পোস্টের এগুলো আমরা ফলো করলে আমরা একটা পোস্টের বেসিক রেজাল্ট দেখতে পাবো, শুরুতেই একটা রেজাল্ট আসবে। তো এছাড়া আমাদের এটা কন্টিনিউ করার পাশাপাশি যে বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট টাইপের। ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড বানানো ট্রাই করব, রিকোয়েস্ট পাঠাবো, ঠিক তেমনি এইখানেও আমরা ফলো দিব, আনফলো দিব এবং তাদের পোস্টে লাইক দিব। এই 3টা ক্যাটাগরি, ফলো, আনফলো এবং লাইকিং মেথড সম্পর্কে এখানে বলা আছে। যদিও আমরা এখন আনফলো দিব না, কারণ আমরা যেহেতু মাত্র স্টার্ট করছি, এখন আনফলো দিয়ে লাভ নেই। এখন আমাদেরকে ফলো দিয়ে দিয়ে আমাদের অ্যাকাউন্ট গ্রো করতে হবে, আনফলো দিয়ে কমানো যাবে না। তো কিভাবে আমরা ফলো দিব বা কতজনকে ফলো দিব, তো এখানে একটা কথা লেখা আছে, each time try to follow, each time try to follow 10 people in a single action। মানে একটা নির্দিষ্ট সময়, একটা শুরুর টাইমে আপনি 10 জনকে ফলো দিবেন। শুরুর টাইমে 10 জনকে ফলো দিলে কি হবে, আপনার ফলোইং বাড়তে থাকবে। তো 10 জনকে ফলো দিবেন এবং আপনার অ্যাকাউন্টের বয়স যদি, মানে যে অ্যাকাউন্ট থেকে আপনি কাজ করবেন বা যার অ্যাকাউন্ট থেকে আপনি কাজ করবেন সেই অ্যাকাউন্টের বয়স যদি 1 মাসের বেশি হয়, তাহলে সারা দিনে 100 থেকে 150 মানুষকে ফলো দিবেন। সারা দিনে 100 থেকে 150 মানুষকে ফলো দিবেন। আর আপনার অ্যাকাউন্ট যদি 15 দিনের 1 মাসের কম সময় থাকে, 10-15 দিনের এমন হয়ে থাকে, তাহলে আপনি পার ডে 50 থেকে 100 মানুষকে ফলো দিবেন সর্বোচ্চ। প্রতিদিন 50 থেকে 100 মানুষকে ফলো দেয়া হচ্ছে এটার টাস্ক। তো কিভাবে ফলো দিবেন, এবার কিভাবে কাউন্ট করবেন সেই বিষয় সম্পর্কে বলতেছি। ধরেন পার ডে 10টা করে পোস্ট করার কথা বলা হয়েছে, তাই না? এই যে 10টা করে পোস্ট করার কথা বলা হয়েছে এবং এটা বলা হয়েছে এট এ টাইম আপনি 10 জনকে ফলো দিতে পারবেন। আর অতিরিক্ত ফলো দিলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। অন্য কোনো মানে পোস্টের যে আপনি ক্যাপশন দিচ্ছেন, লিংক দিবেন, এগুলোতে সাসপেন্ড হওয়ার চান্স যদি থাকে 50%। আপনি অতিরিক্ত ফলো দিলে, ধরেন যে অনেক বেশি ফলো দিচ্ছেন সবাইকে, তো এটা দিলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার চান্স আরো বেশি হয়ে যাবে। তো আমরা এই জন্য সম্পূর্ণ বিষয়গুলো ভালো করে পর্যবেক্ষণ করে সঠিকভাবে কাজ করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাই টু কমপ্লিট 7500 ফলোইং উইদিন 3 মান্থ। যদি আমরা একদিনে 100 জনকে ফলো দিই, 30 দিনে আমাদের 3000 ফলোয়ার হয়ে যাবে। 2 মাসে অলরেডি আমরা 6000 প্লাস ফলোয়ার হিসেবে মানে ফলোইং বাড়াইতে পারবো। 6000 প্লাস ফলোইং বলতে দেখেন ফেসবুকে কি হয়, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, একজন ব্যক্তি ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করলো, তখন তার সাথে আমরা কানেক্টেড হয়ে গেলাম, বা সে
ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমি অ্যাকসেপ্ট করতেছি, তার মানে আমরা ফেসবুকে ফ্রেন্ড হিসেবে কানেক্টেড হয়ে যাচ্ছি। কিন্তু এইখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে মূলত ফলোইং এর, এটা হচ্ছে যে আমরা তো ফলো দিচ্ছি, তখন আমরা ফলোইং লিস্টে চলে যাব, আমাদের ফলোইং লিস্টে যাব এবং যাকে আমরা ফলো দিচ্ছি তার ফলোয়ার লিস্টে আমরা চলে যাব। এই জন্য আপনি আপনার প্রোফাইলে গেলে দেখতে পারবেন ফলোয়ার কম ফলোইং বেশি, এমনটা দেখতে পারেন। তো এটা ফ্যাক্ট না, এটা হতে পারে। তো যেটা কি এখানে উল্লেখ করেছি ৭৫০০ ফলোয়ার বা ফলোইং, এটা কেন উল্লেখ করেছি? এর উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এভারেজে যদি মাসে ৩০০০ করে ফলো দিতে পারেন, তাহলেও আপনার ২ মাসে ফলোয়ার দাঁড়াবে ৬০০০। তো এই যে ২ মাসে ফলোয়ার দাঁড়াচ্ছে ৬০০০ যে হবে আপনার অডিয়েন্স হবে তা কিন্তু না, কিন্তু ৬০০০ অডিয়েন্স না হলেও এখান থেকে দেখবেন 10% এর উপরেও আপনার টোটাল ফলোইং যে ৬ থেকে ৭০০০ হয়েছে। তো এইখান থেকে কিছু পার্সেন্টেজ বাদ দিয়ে কিছু ব্যক্তি আপনাকে ফলো ব্যাক করবে বা আপনাকে ফলো দিবে। ধরেন যে আপনি ৭ থেকে ৮০০০ মানুষকে ফলো ব্যাক করছেন বা ফলো দিয়েছেন, তো এখান থেকে বেশ কিছু মানুষ আপনাকে ফলো ব্যাক করবে এবং ধারণা করা যায় ১০০০-২০০ ফলোয়ার বাড়তে পারে। ধরেন যে ২০০০ ফলোয়ার যদি বাড়ে, এই ২০০০ ব্যক্তি আপনার অডিয়েন্স। ঠিক আছে, তো এই জন্য আমরা অনেক বেশি ফলোয়ার গেইন করার ট্রাই করব, যাতে করে ফলোইং দিলেও এর মধ্যে থেকে কিছু হলো ফলো ব্যাক পাওয়া যায়। ফলো ব্যাক পেলে তো বোঝা যাবে যে তারাও আমাকে ফলো করছে এবং আমি এরপরে যে পোস্টগুলো দিব সেগুলো তাদের কাছে পর্যন্ত পৌঁছাবে। ঠিক আছে, তো যাই হোক, এরপরে কি আছে, এখন প্রশ্ন হচ্ছে কাকে ফলো দিবেন। কাকে ফলো দিবেন এখানে লেখা আছে অ্যানসার টার্গেটেড কান্ট্রি, যে মানে হচ্ছে যে দেশ বা কোন নির্দিষ্ট দেশের যদি কোনো অফার নিয়ে আপনি কাজ করেন, সেক্ষেত্রে ওই দেশের মানুষের কাছে পৌঁছাতে হলে টার্গেটেড কান্ট্রি নিয়ে কাজ করতে হবে। তো টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করার পর নিশ রিলেটেড সিলেক্ট করতে হবে। নিশ বলতে আপনি আপনার যে সাবজেক্ট থাকবে, আপনার যে অফার থাকবে, সেই অফার অনুযায়ী আপনি পোস্ট মার্কেটিং করবেন। ঠিক আছে, তো প্রথম হচ্ছে কান্ট্রি, যেই দেশে অফার নিয়ে কাজ করবেন সেই দেশের মানুষ, সেই দেশের অডিয়েন্স। আর দ্বিতীয়ত হচ্ছে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার। সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ারটা কি? তৃতীয়তে এটা হচ্ছে যে আপনি যে টপিক নিয়ে কাজ করতেছেন সেম আরো কয়েকজন এই একই টপিক নিয়ে কাজ করতেছে। তো এখানে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার বলতে কি বোঝানো হয়েছে? ধরেন একটা সাবজেক্ট নিয়ে আমি কাজ করতেছি, সেম সাবজেক্টটা নিয়ে আপনিও কাজ করতেছেন, সো এর মধ্যে আমরা কি হব? সেম নিশ হয়ে যাব, মানে দুইজনের সাবজেক্ট সেম, এটা হচ্ছে সেম নিশ। তো তার যে ফলোয়ার থাকবে, ধরেন আপনি আমার ইনস্টাগ্রাম পেজে আসছেন, আমার যে ফলোয়ার লিস্টে আছে এই ফলোয়ার লিস্টকে আপনি সেম নিশের ক্ষেত্রে আপনি ফলো ব্যাক করতে পারবেন বা ফলো দিতে পারবেন, তারা আপনাকে ফলো দিবে, এরকম আর কি। ধরেন আমি যেই টপিক নিয়ে কাজ করতেছি, আপনি সেম টপিক নিয়ে কাজ করতেছেন, এখন আপনি আমার
প্রোফাইলে এসে আমার যে অডিয়েন্স আছে তাদেরকে আপনি ফলো দিয়ে দিচ্ছেন। মানে আমার রেডি করা অডিয়েন্স আমি জোগাড় করে রাখছি, এই ধরনের অডিয়েন্সকে আপনি নিজে কম সময়ের মধ্যে ফলো দিয়ে ফেললেন, নিজের অডিয়েন্স হিসেবে ইনভাইট করে ফেললেন। এটা হচ্ছে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার, যে একই নিশ নিয়ে বাকি সাবজেক্ট নিয়ে কাজ করতেছি, তো আমাদের তো ফলোয়ার সেম, তাই আমরা এই বিষয়গুলো ফলো করব। সেম হলে তার অডিয়েন্স আমরা সহজে পেয়ে যাচ্ছি, আমাদের পরিশ্রম কম হবে। তো এখানে হচ্ছে ট্রাই টু মেক লাইকিং মেথড, ট্রাই টু মেক 50 to 200 লাইক পার ডে, প্রতিদিন 5 থেকে 10টা লাইক দিতে হবে, 50 থেকে 200টা লাইক পর্যন্ত আপনাকে দিতে হবে। দেন হচ্ছে যে পুরো প্রসেসের গ্রোথটা আপনি দেখতে পারবেন যে কি কি পরিমাণ আর রিচ বাড়তেছে। প্রতিদিন পোস্ট করার পরে যেই নোটিফিকেশনগুলো আপনি টোটালি এইটার যে আপডেটটা আছে, গ্রোথ চ্যালেঞ্জটা আছে, সেটা আপনি খেয়াল করতে পারবেন যদি এই বিষয়গুলো ফলো করে রেগুলার পোস্ট করেন, প্রতিদিন 10টা 20টা করে পোস্ট করেন, বিশেষ করে রিলস ভিডিও আপলোড করেন বেশি, তো ফলো করবেন এগুলো। তো এটা হচ্ছে যে মেথডটা, এই মেথডটা মানুষজন কে দেয়া যেতে পারে। ধরেন আপনি বাইরের কারো কাজ করে দিচ্ছেন, তখন আপনাকে এই জিনিসটা ফলো করতে হবে এবং তাকে বলে দিতে হবে যে পরবর্তী স্টেপটা কি হয়, এগুলো আপনি এখান থেকে দেখে দেখে করতে পারবেন। তো এরপরে যদি আসি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে, অ্যাকাউন্ট ক্রিয়েট তো করছেন, এখন হচ্ছে অ্যাকাউন্ট সাজানো। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাইতে হবে। আমি একটা অ্যাকাউন্টে যাইতেছি, তো এখানে দেখেন আপনারা আমি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করেছি এটা মূলত মেক মানি এই ক্যাটাগরি একটা অ্যাকাউন্ট, ডেইলি মেক মানি এরকম একটা নাম দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করা। তো ডেইলি মেক মানি, এভরিডে মেক মানি, অনলাইন, তারপর হচ্ছে আর্ন মানি অনলাইন, এভরিডে আর্ন মানি, এই ক্যাটাগরির যেই এগুলো আছে, নামগুলো আছে, এই নামগুলো থেকে যে কোনো নাম আমরা নিব। আমরা প্রথমে কেন নিজেদের নামের কথা বলেছি, কারণ যাতে সাসপেন্ড হলে ফেস ভেরিফাই করে রাখা যায়, এই জন্য আমরা তো এখানে আমরা কি করব, আমরা হচ্ছে এই অ্যাকাউন্টটাকে সাজাবো। ডেইলি মেক মানি এটা আমরা গিফট ক্যাটাগরির নাম দিতে পারতাম, আমরা ফেসবুকে যে নাম দিয়েছি একটা পেজের জন্য, যে গিফটের জন্য আলাদা পেজ, ওই ক্যাটাগরির সাথে মিল রেখে আমরা ইনস্টাগ্রামের জন্য এই অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে সাজাবো। এই অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করব এবং আমরা সেটাকে সেট আপ করবো, সাজাবো। তো কিভাবে সাজাবো, কিভাবে কি করব, সেই বিষয়টাই থাকবে এখন। তো প্রথমে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে সরাসরি চলে যাব এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইলে যাব, এডিট প্রোফাইলে গেলে আমরা দেখতে পারবো নামের অপশন থাকবে, তারপর হচ্ছে ইউজার নেমের অপশন থাকবে, দেন তো এই নাম ইনফরমেশন আমরা কিভাবে চেঞ্জ করব, মোবাইল থেকে হলে ইজিলি চেঞ্জ করা যাবে। আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি তারা সেই অ্যাকাউন্টে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা আমাদের মোবাইলে লগইন করে রাখবো। প্রত্যেকেই যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা মোবাইলে লগইন করব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, আর যাদের
যাদের কম্পিউটার বা ল্যাপটপ নাই, মোবাইলে কাজ করতেছেন, মোবাইলে অ্যাকাউন্ট তৈরি করছেন, তাদের জন্য আলাদা করে লাগবে না। তবে মোবাইল ব্রাউজার থেকে যদি হয়, গুগল ক্রোম বা এরকম কোনো ব্রাউজার হয়, তো সাজেস্ট করব অ্যাপ ইউজ করার জন্য। অ্যাপ ইউজ করে কাজ করতে পারবেন। অ্যাপ ইউজ করলে আরো সহজ পদ্ধতি দেখা যাবে। ইনস্টাগ্রামে কিন্তু দুইটা অ্যাপ আছে, একটা হচ্ছে ইনস্টাগ্রাম আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম লাইট। তো অবশ্যই ইনস্টাগ্রামকে যে অ্যাপটা আছে ওইটা আপনি ইউজ করবেন, ইনস্টাগ্রাম লাইটটা ইউজ করবেন না। লাইট ইউজ করলে অনেক সময় অনেক ফাংশন ঠিকভাবে কাজ করে না। ওকে, তো নামের যে বিষয়টা, আপনারা অনেকে নিজেদের নাম দিয়ে খুলছেন, নিজেদের নাম ওইখানে ক্লিক করলে তারপর হচ্ছে কেটে দিলে হয়ে যাবে। আর যদি আপনি চান যে এখান থেকে আমি পিসি থেকে কিভাবে নামটা চেঞ্জ করব এটা দেখতে চান, তো এটা হচ্ছে যে আপনি ইনস্টাগ্রামে এডিট প্রোফাইলে আসবেন। এডিট প্রোফাইলে আসার পর এরকম একটা অপশন পাবেন, অ্যাকাউন্ট সেন্টার, মেটা অ্যাকাউন্ট সেন্টার একটা অপশন পাবেন। মেটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। করার পর হচ্ছে এখানে দেখেন ইনস্টাগ্রামের নাম আছে, তো নামে ক্লিক করব। নামে ক্লিক করলে যে নাম চেঞ্জ করা যাবে। তারপর হচ্ছে এখানে ইউজার নেম আছে, ইউজার নেম চেঞ্জ করা যাবে। তো যা ইচ্ছা আপনি চেঞ্জ করে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এখানে যে নামটা দিয়েছি ডেইলি মেক মানি, আপনি এভরিডে মেক মানি, মেক মানি অনলাইন, আর্ন মানি অনলাইন, এই ধরনের নামও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো এই ধরনের নাম কেন ব্যবহার করব? এই ধরনের নাম ব্যবহার করলে দ্রুত আমরা আমাদের অফারস পৌঁছাতে পারবো। আমরা মানুষকে ফলো দিলে চান্স বেশি থাকবে তারা আমাদেরকে ফলো ব্যাক করবে। বুঝতে পারছেন? দ্রুত ফলো ব্যাক করবে, এর জন্য মূলত আমরা চেষ্টা করব নামের উচ্চারণ বা নামের স্পেলিং এগুলো ঠিক করার জন্য। তো ইউজার নেম এগুলো চেঞ্জ করে জাস্ট সেভ বাটন বা ডান বাটনে ক্লিক করলে হয়ে যাবে। আমার যেহেতু এগুলো অলরেডি আছে, আমি আর সেভ করতেছি না, জাস্ট আপনাকে দেখানোর জন্য নিয়ে আসছি এখানে। দেন এখান থেকে বের হয়ে যাচ্ছে। তারপর এরপর হচ্ছে যে ওয়েবসাইট যে অপশনটা আছে, ওয়েবসাইট বলতে ল্যান্ডিং পেজ। ওয়েবসাইট বলতে ল্যান্ডিং পেজকে বোঝানো হয়েছে। এখন আমরা এখানে ল্যান্ডিং পেজ কিভাবে দিব, এখানে বলে দিয়েছি এডিটিং ইউর লিংকস ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল। এখানে যে কথাটা বলা হয়েছে যে আপনি কোনো ধরনের ওয়েবসাইট যুক্ত করতে চান, আপনি কোনো ধরনের ওয়েবসাইটের লিংক অ্যাড করতে চান, তাহলেও কোনো স্পেস ফাঁকা নাই। ঠিক আছে, এখানে ওই ওয়েবসাইট দেওয়ার কোনো সুযোগ নেই, অপশন নেই। তো এখানে আমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে। প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট লগইন করতে হবে। তারপর যে লিংকটা দিতে চাচ্ছি বায়োতে গিয়ে আমরা সেই লিংকটা ইজিলি দিয়ে দিতে পারবো। তো এরপরে হচ্ছে বায়ো, আমি আপনাদের জন্য কয়েকটা বায়ো দিয়ে দিচ্ছি। এখানে বায়ো দেখ, তো এখানে দেখেন যে বায়োটা আছে, ফলো দ্য স্টেপস, ক্লিক দ্য বিলো লিংক, এই ধরনের। তো এই যে লেখাটা আছে, এই লেখাটা আমি অলরেডি আপনাদের নোটপ্যাডে দিয়ে দিয়েছি যে বায়ো। এখান থেকে একটা এই পর্যন্ত যে পপুলার এটা হচ্ছে ফলো দ্য স্টেপস, ক্লিক দ্য বিলো লিংক, তারপর হচ্ছে ইনস্টল দ্য অ্যাপ নাও। তো এখানে ফলো দ্য স্টেপস থেকে শুরু করে এই পর্যন্ত রাখতে পারেন, অথবা এখানে পরের স্টেপ থেকে শুরু করে এই যে পরের স্টেপ থেকে শুরু করে এতটুকু রাখতে পারেন। তো যাই হোক, এখানে কি কি স্টেপ দেওয়া আছে, ফলো দ্য স্টেপস, তো ক্লিক দ্য লিংক ওয়েন, ঠিক আছে, ক্লিক দ্য লিংক বিলো, ইনস্টল দ্য
অ্যাপ নাও যদি কোনো ধরনের ইনস্টল ক্যাটাগরি ভূমিকা রাখা হয়, তো এখানে ইনস্টল যদি আমাদের অফার হয় মোবাইল ইনস্টল, তাহলে হ্যাশট্যাগে থাকবে যে মোবাইল ইনস্টলের জন্য। তো এখানে ইমেল সাবমিট হলে ইমেল সাবমিট রাখবো, আমরা যদি মোবাইল ইনস্টল হয় তাহলে ইনস্টলটা রাখবো, মানে যেই ক্যাটাগরি যে নিতে চাচ্ছি আমরা সেই অনুযায়ী নিতে পারবো। তো যাই হোক, এগুলো একটা একটা করে কপি করে আপনি ইনস্টাগ্রাম বায়োতে যুক্ত করতে পারবেন। তারপরে হচ্ছে যে তো এইগুলো কিভাবে বসাবেন, লিংকটা কপি করবেন, এতটুকু যেটুকু দিতে চাচ্ছেন সেগুলো কপি করবেন। তো এখানে আরো কিছু লিংক দেওয়া আছে রিলস, এগুলো সবগুলো কাজ করবে না, যদিও কিছু রিলস কাজ করবে। এখানে রিলস গুলো থেকে আপনি ডলার রিলেটেড ছবি বা ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন, সেগুলো পরবর্তীতে আপনার কাজে আসবে। তো সব যেগুলো কাজ করবে বা যেগুলোতে ভিডিও আসবে সেগুলো আপনারা ব্যবহার করিয়েন, যেগুলো না আসবে লিস্ট করে আমাকে জানিয়ে আমি দেখব যে এটা অল্টারনেটিভ কোনো ভিডিও দেওয়া যায় কিনা। ওকে, তারপর হচ্ছে এখানে কিছু মার্কেটিং টেক্সট আছে, ওগুলোতে পরে যাব। আগে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট সেটআপ নিয়ে ব্যস্ত থাকি। তো এখানে বায়োতে দেখেন 160টা ক্যারেক্টার নেওয়া যাবে বা 100, এখানে বায়োতে আপনি 150 পর্যন্ত ক্যারেক্টার লিখতে পারবেন। এই বেশি হয়ে গেলে কিন্তু আর এটাই করতে পারবেন না। তো এরপরে সবার নিচে এখানে হচ্ছে জেন্ডার আছে, জেন্ডার প্রেফার নট টু সে থাকলে এনাফ, বা না দিলেই সমস্যা নাই, দেওয়ার থেকে না দেওয়াটা ভালো। তো জেন্ডারের পরে এখানে আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট, বিজনেস টাইপ এন্ড টুলস, এগুলো নিয়ে কথা হবে। তো এখানে যেহেতু এই অপশনগুলো নাই, মোবাইল থেকে হলে সরাসরি নিচে এই অপশনগুলো আসতো, মোবাইল থেকে যেহেতু এগুলো নাই, তো বাম পাশে যে অপশনটা আছে বাদাম, বাম পাশে হচ্ছে এখানে যে অপশনটা আছে অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস এমন একটা অপশন থাকবে, সেই অপশনে যেতে হবে বাম পাশে যে এখান থেকে। তো নরমালি এই যে বিজনেস টুলস অপশন আছে, এছাড়া অ্যাকাউন্ট টাইপ একটা অপশন থাকে। তো এখানে যে বিষয়টা আমাদের বায়ো লেখার পর যেটা থাকে সেটা হচ্ছে যে প্রফেশনাল মোড। প্রফেশনাল মোডের জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে অ্যাকাউন্ট, আমার যেহেতু এই অ্যাকাউন্টটা প্রফেশনাল করা আছে, আমি একটু আনপ্রফেশনাল করে নেই বা পার্সোনালে সুইচ করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন অ্যাকাউন্ট সুইচ টু প্রফেশনালে গেলে দুইটা অপশন আসতেছে। তো এটা নরমালি এইভাবে আসে না, আপনাদের মোবাইল থেকে হলে নিচে একদম নিচে সুইচ টু প্রফেশনাল অপশন থাকবে, আর পিসি থেকে যেহেতু আসছে এখানে অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস একটা অপশন থাকে। তো এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস প্রথমবার পিসি থেকে হলে এইভাবে আসতে হবে, অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস আসতে হবে, দেন সুইচ টু প্রফেশনালে ক্লিক করতে হবে। দেন এখান থেকে দুইটা অপশন আছে, ক্রিয়েটর বিজনেস, অবশ্যই বিজনেস সিলেক্ট করবেন। তো এই যে এখানে দেখেন আমরা বিজনেস সিলেক্ট করব, করার পর নেক্সটে ক্লিক করব, ইনফরমেশন দিতে বলবে, এগুলো নেক্সটে যাব। নেক্সটে দেওয়ার পর এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব। ডিআইজি লিখলাম, ডিজিটাল ক্রিয়েটর চলে আসছে। তারপর এখান থেকে আমরা ডিজিটাল ক্রিয়েটরটা সিলেক্ট করার পর এখানে ডান বাটনে ক্লিক করব, কন্টেন্টে ক্লিক করব।
তো এখানে ফোন নাম্বার চাচ্ছে, ইনফরমেশন চাচ্ছে, এগুলো তো আমাদের দেওয়ার প্রয়োজন নাই, এগুলো এই জন্য এগুলো কিছু দিব না। তো এখানে এখন যে অপশনটা আসছে ডান বাটনে ক্লিক করলে আমাদের এটা প্রফেশনাল হয়ে যাবে অ্যাকাউন্টটা। তো যাক, মোটামুটি সাজানো শেষ হবে। শেষ হওয়ার পরে যে জেন্ডার যেটা আছে প্রেফার নট টু সে দিয়ে দিলাম, এনাফ। এখন প্রোফাইলে চলে আসবো, মোটামুটি সাজানো শেষ। আমার এটা যেহেতু একটু পুরনো প্রোফাইল, 15টার মতো পোস্ট আছে, আপনার এটা ব্ল্যাঙ্ক প্রোফাইল থাকবেন। দেখেন সুন্দরবত এগুলো দেয়া আছে, তারপরে যেখানে পুরো বায়োটা দেয়া আছে। আমাকে 1 মিনিট সময় দিবেন। প্রথমে আমি আপনাদেরকে ফলো দেওয়ার যে বিষয়টা ওটা দেখাই, তারপরে হচ্ছে যে পোস্ট করার বিষয়টা দেখাবো। তো ফলো দেওয়ার জন্য আপনি কয়েকভাবে ফলো দিতে পারেন। একটা হচ্ছে নির্দিষ্ট দেশ, একটা দেশের মানুষকে যদি ফলো দিতে চান তাহলে সেই দেশের নাম লিখে সার্চ করেন, ওই দেশে যত অফিসিয়াল অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন। বুঝতে পারছেন? অফিসিয়াল অ্যাকাউন্ট গুলোর অ্যাক্সেস আপনি খুব দ্রুত পেয়ে যাবেন, সহজে পেয়ে যাবেন। সেক্ষেত্রে সার্চ অপশনে যাবেন, সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন। ধরেন আমি যদি ইউএস এর অডিয়েন্স চাই তাহলে সার্চ করব ইউনাইটেড স্টেটস বা ইউএসএ। ইউনাইটেড স্টেটস লিখে সার্চ করলে এরকম আসতেছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস লাইফ। তো একটা একটা যদি পেজ আমি ওপেন করি তাহলে কি হবে, অনেক অ্যাকাউন্টস মানে আইডি পাবো। এটাতে 44,000 ফলোয়ার আছে, তারপরে এটাতে ফলোয়ার আছে হচ্ছে আপনার 1,13,000, এখানে ফলোয়ার্স আছে 24,000, এরকম অনেক অ্যামাউন্টের ফলোয়ার আছে। তারপর যদি আপনি শুধু ইউএসএ লিখে সার্চ করেন তাহলে ইউএসএ আরো কয়েকটা বড় বড় পেজ পাবেন, যেমন ইউএসএ এক্সপ্লোর, ইউএসএ টুডে, ইউএসএ পলিটিক্স। এই অ্যাকাউন্টগুলো বড় বড় অ্যাকাউন্ট, এগুলো যদি ওপেন করেন তাহলে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স পাবেন। এগুলো হচ্ছে নিউজ চ্যানেল, ইউএসএ টুডে এটা একটা নিউজ চ্যানেল, ইউএসএ এক্সপ্লোর নিউজ চ্যানেলের আন্ডারে আর কি আর মানে টিভি চ্যানেল। সো এগুলোতে ফলোয়ার এই জন্য আরো বেশি। এটাতে 8 লাখ ফলোয়ার আছে, এটাতে 3.6 মিলিয়ন ফলোয়ার আছে, এটাতে ফলোয়ার হচ্ছে 1.2 মিলিয়ন। দেন এটাতে কত আছে 380k, 3,80,000 ফলোয়ার আছে। তো এই যে অ্যামাউন্ট গুলো বললাম, তো এগুলো মূলত কি ইউএস এর অ্যাকাউন্ট। তো এইগুলোর ফলোয়ার লিস্টে যদি যান তাহলে যে নামগুলো পাবেন এগুলো আপনি ফলো দিতে পারেন। তো এখানে কিছু বিষয় আছে। প্রথমত হচ্ছে ওই যে একদিনে আপনি 100 জনকে ফলো দিবেন, সারা দিনে 100 জনকে যে ফলো দিবেন এর মধ্যে প্রথমে তো ওই যে 10 জন করে ফলো দিতে হবে, 10 জনকে ফলো দিবেন। দেন একটা পোস্ট বা একটা কাজ করলেন, অন্য কোনো কাজ করে আসলেন, করে এসে আবার 10 জনকে ফলো দিলেন, এইভাবে সময় নিয়ে নিয়ে ফলো দিতে হবে। বুঝতে পারছেন? এট এ টাইম আপনি 100 জনকে ফলো দিয়ে দিবেন, অথবা 50 থেকে 70% ফলো হবে, বাকি যেগুলো সেগুলোর জন্য আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন দিয়ে দিবে। আর 100 মধ্যে 70 জন ফলো হয়েছে, 30 জনের থাকা অবস্থা আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন দিয়ে দিছে। এমনিতেই অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা ঝামেলা, বা ক্রিয়েট করতে প্রবলেম ফেস করতে হয়, তার মধ্যে যদি এইভাবে রেস্ট্রিকশন দিয়ে দেয় তাহলে তো সমস্যা। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যতটুকু সেফ থাকা যায়, ঠিক আছে? যতটুকু সেফ থাকা যায় এই চেষ্টাটা করতে হবে। এবং এই চেষ্টার জন্য আমরা কি করব, আমরা অল্প অল্প করে ফলো দিব। এবং ফলো দেওয়ার সিস্টেম হবে এরকম যে একটা প্রোফাইল দেখব, প্রোফাইলে যদি কোনো পোস্ট থাকে পোস্টে কয়েকটা লাভ রিয়েক্ট দিব, দিয়ে তারপর ফলো দিব, ঠিক আছে?
এইভাবে একটা একটা করে ফলো দিব। এরপর আরেকটা অ্যাকাউন্টে যাব, সে অ্যাকাউন্টে যে কয়েকটা পোস্ট আছে পাবলিক পোস্ট হলে কয়েকটাতে লাভ রিয়েক্ট দিব, দিয়ে এসে দেন আরেকটাতে ফলো দিব। আমি লাভ রিয়েক্ট দিচ্ছি না এখন, তাহলে এই পেজ থেকে আমাকে বের হতে হবে। মোবাইল থেকে হলে এটা আরো ইজি হইতো। দেন আরেকটা অ্যাকাউন্টে যাচ্ছি, পাবলিক প্রোফাইলগুলো হবে যেগুলোতে আপনার পোস্ট দেখা যায়, ওদের পোস্টগুলো দেখা যাচ্ছে এমন প্রোফাইলগুলো হবে। যেমন এই অ্যাকাউন্টে এটা পোস্ট আছে পাবলিক, তো যেটা বলবে যে অ্যাকাউন্ট প্রাইভেট, হ্যাঁ এইগুলো পোস্ট দেওয়ার দরকার নেই। তো এটা মাত্র নতুন অ্যাকাউন্ট, এগুলো তো আপাতত পোস্ট না দিলেও হবে। যেগুলো নতুন জিরো পোস্ট এগুলো না দিলেও সমস্যা নেই। যেগুলো তো কিছু পোস্ট আছে ওদেরকে ফলো দিবেন। এটা পাবলিক, তবে এটা একটা পোস্ট যেহেতু আছে ফলো দেই, এটা ফলো দেয়া যাবে। দেখেন যেগুলো এই যে গোল চিহ্ন দেখা যায় না প্রোফাইল পিকচারের আকারে, তো এই চিহ্নগুলো বুঝে নেবেন যে এরা স্টোরি শেয়ার করছে, তার মানে এরা অ্যাক্টিভ, এমনিতেই অ্যাক্টিভ। মানে এরা কাজ, মানে তাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি ধরে রাখছে বা রেগুলার কাজ করতেছে, তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট করতেছে। তো সেই ক্ষেত্রে এদের প্রোফাইল না দেখেও আপনি ফলো দিতে পারেন, সমস্যা নেই। এখানে আরো আছে, আমি চাচ্ছিলাম যে একটা প্রোফাইল দেখাবো যেটা প্রাইভেট, তার জন্য আর কি একটু সময় নিচ্ছি, সময় নিয়ে একটু খুঁজে বের। এই যে এটা দেখেন, এই অ্যাকাউন্টটা প্রাইভেট, তো প্রাইভেট অ্যাকাউন্টগুলো আমরাকে ফলো দিব না। প্রাইভেটটা হচ্ছে অনেকটা ফেসবুকের লক প্রোফাইলের মতো, যে একটা প্রোফাইল লক করা আছে, এই প্রোফাইল যেহেতু লক থাকবে সেই লক প্রোফাইলগুলো আমরা কি করতে পারবো না, ফলো দিলে বা ফলো অ্যাকসেপ্ট না করলে আমরা তাদের প্রোফাইলগুলো দেখতে পারবো না। এই জন্য লক প্রোফাইলগুলো ওইভাবে আমরা ইগনোর করব, কারণ এখন যদি আমি তাকে ফলো দেই রিকোয়েস্টেড যাবে, সে যদি আমাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আমি তার ফলোয়ার হয়ে যাব, কিন্তু সে আমাকে ফলো ব্যাক না করলে কোনো লাভ নেই। তো এই জন্য আমরা চেষ্টা করব লক প্রোফাইল যেগুলো থাকবে সেগুলোকে ইগনোর করার জন্য, আর যেগুলোতে কোনো পোস্ট থাকবে না সেগুলোকে আমরা ইগনোর করার ট্রাই করব। আরেকটা বিষয় সেটা হচ্ছে ইনস্টাগ্রামে হচ্ছে যে ডেটিং মার্কেটিংটাও হয়। তো আপনি মেকম্যানে অ্যাকাউন্ট খুলেন বা দেশের বাইরে মানুষের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেন, ডেটিং মার্কেটিং থেকে প্রচুর পরিমাণ মেসেজ মানুষ আপনাকে পাঠাবে, বিভিন্ন গ্রুপে জয়েন করবে, অ্যাডাল্ট মার্কেটিং এর লিংক দিবে। তো ওদের লিংক ভিজিট করার দরকার নাই, এবং কোনো গ্রুপে জয়েন করাইলে চেষ্টা করবেন যে ওই গ্রুপগুলো থেকে সুন্দর মতো লিভ নেয়ার। তো আমি কয়টা ফলো দিছি, 1 2 3 4 5 6 7 8টা 9টা ফলো দিছি। তো আরেকটা ফলো দিয়ে দিই, 10টা ফলো হইল। ফলো দেওয়ার পর এখান থেকে বের হয়ে গেলাম। এইভাবে আমরা মানে একটা অ্যাকাউন্ট ঢুকবো, সেই অ্যাকাউন্টে বেশ কিছু মানুষকে ফলো দিব, দেন ওইখান থেকে বের হয়ে যাবে, অন্য একটা অ্যাকাউন্টে ঢুকবো, বেশ কিছু মানুষকে ফলো দিব। এইভাবে করে আমরা ফলো দিব। তবে অন্তত 10টা ফলো দেওয়ার পরে কিছুক্ষণ গ্যাপ দেওয়া দরকার ফলো দেওয়ার ব্যাপারে, কারণ ফলো রেস্ট্রিকশন আসলে এটা সহজে মানে রেস্ট্রিকশনটা ছুটবে না। তো দেখা যাবে যে ঠিকভাবে পরবর্তীতে আর আপনি কাজ করতে পারতেছেন না। ডেইলি যে ফলো দেওয়ার টাস্কটা আপনার কমপ্লিট করা কষ্টসাধ্য হয়ে যাবে, আপনি ডেইলি ফলো দেওয়ার টাস্ক কমপ্লিট করতে পারবেন না। ওকে, তো ফলো দেওয়ার বিষয়টা আশা করি বুঝতে পারছেন। যে কোনো মানে ইউএস হলে ইউএসএ, অন্য কোনো দেশ হলে অন্য কোনো দেশ, এভাবে আপনারা সার্চ করে করে ফলো দিবেন। এখন কথা হচ্ছে যে পোস্ট কিভাবে করবেন। তো প্রতিদিন পোস্ট করতে হবে ছবি ভিডিও। তো ছবি ভিডিও সেটা আগে আপনি ডাউনলোড করে নিলেন, কোথা থেকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে বা আপনার ডিভাইসে নিয়ে আসলেন। এখন নর্মালি ফেসবুকে আমরা ছবি আপলোড করতে জানি, ফেসবুকে আমরা পোস্ট করতে জানি, তাই না? ঠিক তেমনি আমরা এখানেও ছবি ভিডিও দিয়েও পোস্ট করতে পারবো, সমস্যা নেই, একদম ইজি। মানে আমরা যে ছবি আপলোড করব, এখন অনেকে বলতে পারেন যে ভিডিও কিভাবে আপলোড করব। দেখেন ছবি যেভাবে আপলোড করে ভিডিও একই। পোস্টে যাওয়ার পর যখন ছবি সিলেক্ট করার অপশন দিবে, ওইখান থেকে আমরা ছবির পরিবর্তে ভিডিও সিলেক্ট করব, ব্যাস
ঠিক আছে। তো আগে হচ্ছে পোস্ট রিসার্চ করে নিতে হবে। আপনি চাইলে ChatGPT কাছ থেকে লিখে নিতে পারেন। যেহেতু আমার একটা ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে একটা অফার আছে, তো আমি যে হ্যাশট্যাগ লিখে সার্চ করেছিলাম ক্যাশ অ্যাপ গিফট কার্ড, এটা লিখে সার্চ করতে দেখেন এই হ্যাশট্যাগে 7881টা ইউজ আছে। তো এটা আমরা যদি বের করি, এখানে দেখবেন যে এতগুলো পোস্ট আর কি, এই পোস্টে এই হ্যাশট্যাগটা ব্যবহার করা হয়েছে। তো এখানে একটা হ্যাশট্যাগ আছে $1000, লিংক ইন মাই প্রোফাইল বায়ো, গেট উইন অল গিফট কার্ড ফ্রি জাস্ট ফর ফলো ফিউ স্টেপস, ফলো মাই প্রোফাইল, মানে এই ব্যক্তির প্রোফাইলকে ফলো দিতে বলছি, গিফট কার্ড মেক মানি, এই প্রোফাইলকে ফলো দিতে বলা হয়েছে। যাই হোক, এই ফলো দিলে কি হবে, এই প্রোফাইলটা আসবে। তারপর কি বলতে হয়েছে, গো টু বায়ো লিঙ্ক, এই যে বায়ো লিঙ্ক আছে এখানে ঢুকতে হবে। তারপর কি বলছে, বায়ো লিঙ্কে ঢোকার পর শেয়ার দিস অ্যাকাউন্ট টু ইউর 5 ফ্রেন্ডস, ও আর কি টাস্ক বলে দিছে ওর অ্যাকাউন্টে। আমাদের টাস্ক এত কঠিন হবে না, অবশ্যই ওর 5টা বন্ধুর কাছে এই অ্যাকাউন্টটা শেয়ার করতে হয়। নাও ফলো মাই বায়ো ইনস্ট্রাকশন অ্যান্ড গেট গিফট কার্ড। বায়ো ইনস্ট্রাকশন কি বলছে যে কিভাবে পাবে অ্যামাজন পেপ্যাল কার্ড পার মান্থ, ক্লেম, এই লিঙ্কে ঢুকে ক্লেম করার জন্য। এটা হচ্ছে সেই ল্যান্ডিং পেজ sites.go.com এ। সে একসাথে অনেক ছবি দিছে, কিন্তু তার ছবির কোয়ালিটি দেখেন অনেক অনেক ঘোলা। যাই হোক, আমরা এখানে একটু ক্লিক করি, ক্লিক করলে কি আসে দেখি। তো কোনো একটা মার্কেট প্লেসের লিঙ্ক আসছে, আই এম নট এ রোবট। আচ্ছা, এখানে যে কোনো একটা টাস্ক কমপ্লিট করতে হবে, তো আমরা এগুলোতে যাচ্ছি না, করব না, লিভ নিলাম এখান থেকে। তো প্রসেসটা তো দেখলেন উনি কিভাবে কনভিন্স করা ট্রাই করলো যে কি কি করতে হবে। তো এই প্রসেসগুলোর মধ্যে আমরাও কপি করে কিছুটা লিখতে পারি, যে বায়ো লিঙ্কে ক্লিক করতে হবে, এই পোস্টে আপনার 3 জন ফ্রেন্ডকে কমেন্ট করতে হবে, এবং যেহেতু আমাদের একটা ক্যাশ অ্যাপ ছিল, তো বায়ো লিঙ্কে ক্লিক করে আপনার ক্যাশ ট্যাগ আইডিটা দিতে হবে। তো এখানে আমি যেটা কপি করছি, গো টু মাই প্রোফাইল বা ফলো মাই প্রোফাইল, দ্বিতীয়ত হচ্ছে মেনশন ইউর 3 ফ্রেন্ডস। আচ্ছা, এখানে কি ছিল জানো, গো টু মাই বায়ো লিঙ্ক, ফলো হচ্ছে যে ফলো ইনস্ট্রাকশন, কথাটা ঠিক আছে। এখানে ইনবক্স মি ইফ ইউ ওয়ান্ট টু নো, আর এখানে হচ্ছে যে বায়ো লিংক, সরি প্রোফাইল লিংক হবে, এবং এনাফ। ওকে, এটা একটা পোস্ট হয়ে গেছে, এটা সুন্দরভাবে নেওয়া যায়। এছাড়া আরো আছে, আপনি জাস্ট সার্চ করে দেখেন। এখানে আছে গেট $200 ক্যাশ অ্যাপ মানি, লিমিটেড টাইম অফার, ডোন্ট বি লেট ইফ ইউ ওয়ান্ট টু ফ্রি ক্যাশ অ্যাপ মানে complete simple 3 simple steps. Follow my link, follow me and like this post, follow the link on my bio and submit your cash tag on my website. If you not receive money after submitting cash tag, then DM me. ঠিক আছে, এটাও সিম্পল আছে, এটা সুন্দর আছে, এটা দিতে পারেন। জাস্ট এখানে মানে 200 জায়গায় 750 দেওয়া যেতে পারে। তো আমি এটা নিচ্ছি, এটাও নিচ্ছি, এটা আমার কাছে আরো ভালো লাগছে।
আমি হ্যাশট্যাগ নিয়ে নিচ্ছি। ওকে, দুইটা নিলাম। তো এখন কথা হচ্ছে পোস্ট করা। পোস্ট কিভাবে করব, আরো অনেক ছবি আছে, আমি $750 একটা ছবি নিচ্ছি। আচ্ছা, ছবি কিভাবে ডাউনলোড করবেন দেখেন, এন্টার ইউর গিভঅ্যাওয়ে টুডে, এই একটা ছবি, এই ছবিটা আমি ডাউনলোড করতে চাচ্ছি। এখানে $750 গিভঅ্যাওয়ে কথা আছে। তো এই 3 ডটে ক্লিক করব, করার পর কপি লিংকে যাব, লিংকটা কপি করব, এই পোস্টের লিংকটা কপি করতেছি। গুগল ক্রোমে যাব, সার্চ করব savefrom.net, এইখানে যাব, এখানে লিংকটা পেস্ট করে দিব। এরপর একটু ওয়েট করব, দেখব যে ছবিটা সামনে চলে আসবে, দেন ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ছবিটা আসছে, ডাউনলোডে ক্লিক করতেছি, যদিও এটা ওয়েব পেজ ফরম্যাটে আসতেছে। হ্যাঁ, ওয়েব পেজ ফরম্যাটে আসছে, জেপিজি আসে নাই। তো এখান থেকে কি করতে হবে, তাহলে কনভার্ট করতে হবে, ওয়েব পেজ টু জেপিজি তে কনভার্ট করে নিতে হবে। ডাউনলোড করে নিলাম, হয়ে গেছে। এখন এটা আমি পোস্ট করব। পোস্ট করার জন্য কি করতে হবে, যে কোনো একটা ইসে থেকে একটু খেয়াল করবেন, পোস্ট করাটা ক্রিয়েটে যাবেন, তারপর পোস্ট অপশন আছে, পোস্টে ক্লিক করব, সিলেক্ট ফ্রম কম্পিউটার, ছবি হোক ভিডিও হোক যেটাই হোক না কেন, সেটা হচ্ছে যে সিলেক্ট করবেন, করার পর জাস্ট ওপেন করবেন, ছবিটা এখানে আসবে। তো এটা আপনারা চাইলে ক্যানভা থেকে ইজিলি করতে পারেন, ডিজাইন করতে পারেন। দেখেন এখানে সিম্পল ছিল, এন্টার আওয়ার গিভঅ্যাওয়ে টুডে, গেট $750 অন ইউর ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাপ, এতটুকুই ছিল, তেমন কোনো পার্থক্য এখানে নাই, মানে একদম বেশি কঠিন কিছু নেই। এই ছবিটা গুগল থেকে নেওয়া হয়েছে, এই কার্ডের ছবিটা, আর জাস্ট এখানে এসে লিখে দিয়েছে যে কি করতে হবে পোস্টের জন্য। এটা ফেসবুকে পোস্ট করা যাবে, এটা এখানেও ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে, অন্যান্য যত সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে পোস্ট করা যাবে। তো সিম্পল একটা ডিজাইন করে আপনি 5টা সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারতেছেন, আপনার কাজটা সহজ হয়ে যাবে। তো এখানে এরপরে নেক্সট বাটনে ক্লিক করব, করার পর ক্যাপশন লিখতে বলবে। ক্যাপশনটা একটু ডিটেলস আমরা লিখব এবং চেষ্টা করব ক্যাপশনে যাতে ভুল না হয়, এবং ক্যাপশনটা কপি করে রাখার ট্রাই করব। আর মোবাইল থেকে আপনারা হয়তোবা এই লেখাগুলো কপি করতে পারবেন না, আমি যেমনটা কপি পেস্ট করে নিচ্ছি না, আপনারা হয়তোবা এইভাবে পারবেন না কপি পেস্ট করতে। সেক্ষেত্রে কি করবেন, কারণ কপি পেস্ট করতে গেলে প্রবলেম ফেস করবেন, বা অ্যাপ থেকে কপি করা যায় না। এখানে লিখছি যে ফলো মি দেওয়ার পর এখানে একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে @ দিব, @ দিয়ে এখানে দেখেন আমার ইউজার নেমটা আছে daily_make_money24, তো এইটাই লিখব। তো এই যে আমার প্রোফাইল পিকচারের সাথে এটা মিল আছে, তার মানে এটাই হচ্ছে আমার, সিলেক্ট করে ফেললাম। তো সিলেক্ট করার পর এখানে দেখেন যে এটা মেনশন হয়ে গেছে, তো শেষে একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, হয়ে গেছে। তো ফলো মি এন্ড লাইক দিস পোস্ট, ফলো দ্য লিংক অন মাই বায়ো। তো আমার এই প্রোফাইলের বায়োতে কিছু নাই, ঠিক আছে, এই প্রোফাইলের বায়োতে কিছু নাই। যেহেতু এই প্রোফাইলের বায়োতে কিছু নাই, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে বলে দিতে হবে যে ডিএম করার জন্য। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এইটাই লিখতেছি, বায়োটাই লিখতেছি। নর্মালি যদি বায়োতে না থাকে, বা ধরেন যে আপনি কয়েকটা অফার নিয়ে কাজ করতেছেন, বায়োতে আপনার একটা অফার আছে বাকিগুলো নাই,
সেগুলো নিয়ে যখন আপনি মার্কেটিং পোস্ট করবেন, এইভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন, তখন সেটার জন্য বলতে হবে ডিএম মি, কারণ এটা যেহেতু ফ্রন্টে নাই, পাশাপাশি হচ্ছে যে অফারটা কি বলে এটাকে, মানে বায়োতেও নেই, তারপর হচ্ছে যে আপনার একাধিক অফার লিস্টে আছে, সেকেন্ড লিস্টে আছে, সো সেটা তো আর এখানে পাওয়া যাবে না খুঁজলেও। সেজন্য ওই অফারটাকে আপনাকে উল্লেখ করে দিতে হবে যে ডিএম আসার জন্য, ইনবক্সে আসার জন্য এটা উল্লেখ করে দিতে হবে। এটা উল্লেখ করে দেওয়ার পর আপনি নর্মাল পোস্ট করতে পারবেন। তো এখানে আমি এটা দিলাম, দেওয়ার পর এখানে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগও আমি কপি করে নিছি, আপনারা এইভাবে কপি করতে পারবেন না মোবাইল থেকে। সেক্ষেত্রে কি করবেন, আপনাদের নোটপ্যাডে একটা লিঙ্ক দেওয়া আছে, নাম হচ্ছে ইনফ্ল্যাক্ট হ্যাশট্যাগ জেনারেটর, INFLACT, inflact.com এ গেলেই হবে। inflact.com এ যাবেন, যাওয়ার পর এমন একটা ইন্টারফেস পাবেন। যদি অ্যাকাউন্ট করেন ভালো, আর না করলেও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। সাইন আপে গিয়ে মেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, এটা ভালো হয়। তো যাই হোক, এখান থেকে টুলসে যাবেন, উপর থেকে বা মোবাইল থেকে হলে হয়তো বা এই যে 3 লাইন পাবেন, 3 লাইন থেকে টুলসে যাবেন। টুলসে যে হ্যাশট্যাগ আছে, সরি 3 লাইন থেকে আর টুলস লাগবে না, হ্যাশট্যাগ অপশন আছে। আর মোবাইল থেকে হলে টুলসে ক্লিক করে হ্যাশ জেনারেটর এটা আছে, ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে একটা অপশন আছে লিখার, কি ধরনের হ্যাশট্যাগ আপনার লাগবে। তো প্রথমে হচ্ছে যে আমি ক্যাশ অ্যাপ নিচ্ছি। ক্যাশ অ্যাপ সিলেক্ট করার পর এখন ক্যাশ অ্যাপ রিলেটেড হ্যাশট্যাগ আমাকে দিচ্ছে। তো দেখেন ফ্রিকোয়েন্ট আছে, যেটা 1.49 মিলিয়ন, মানে কি প্রায় 15 লাখের কাছাকাছি এটা। তারপর হচ্ছে এভারেজ যেগুলো আছে, এগুলো এক একটা 3 লাখ, 2 লাখ, তারপর হচ্ছে 1 লাখ পর্যন্ত আছে। এগুলোকে আপনি হাই কম্পিটিশন ধরতে পারেন। ফ্রিকোয়েন্ট, এভারেজ বা হার্ড আর মিডিয়াম, এগুলোকে আপনি হাই কম্পিটিশন ধরতে পারেন। যেটা রেয়ার বা ইজি, এগুলোকে আপনি লো কম্পিটিশন ধরতে পারেন। তো আপনি যদি চান শুধু হাই কম্পিটিশন নেবেন, তো হাই কম্পিটিশন এইভাবে সিলেক্ট করলেই হয়ে যাবে। তবে inflactgenerator.com এ আপনি অনেকগুলো হ্যাশট্যাগ একসাথে নিতে পারবেন। এটা একটা পেইড আর কি, টাকা দিয়ে কি নিতে হয়। তো যেগুলো নেবেন সেগুলো কোথাও সেভ করে রাখবেন, যে এই অফারের জন্য আমি এগুলো নিচ্ছি, এবং এগুলো হাই, এগুলো লো, আলাদা করে নোট করে যদি রাখেন, কোথাও লিখে রাখেন, আপনার জন্য ভালো হবে। কারণ প্রতিদিন যদি সেম জিনিসটা আপনি বারবার করেন, সার্চ করেন, তখন আপনাকে একটা লিমিট দেখাবে, যে সবগুলো দেখাবে না। যে যদি আমি সার্চ করে আমাকে প্রথম 4টা বা 5টা করে দেখাবে, বাকিগুলো দেখাবে না। তো যেগুলো আরো ভালো হ্যাশট্যাগ আছে, এগুলো যদি আমি দেখতে না পারি, আমি ইউজ কিভাবে করব, তাই না? তো এখানে আমি 11টা হ্যাশট্যাগ পাইছি মোট। এগুলো হচ্ছে হাই কম্পিটিশন। এগুলো কপি করে আমি চাইলে কোথাও পেস্ট করে লিখে রাখতে পারি যে এইগুলো ক্যাশ অ্যাপের হাই কম্পিটিশন কিওয়ার্ড। তারপর আবার এসে এগুলো মানে সিলেক্ট করে সরায় ফেলে, এরকম টিক চিহ্ন সরায় ফেলে, এবার এইগুলো টিক চিহ্ন দিতে পারি, এগুলো নিয়ে কপি করতে পারি, সিলেক্ট করতে পারি। তারপর এখানে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন এইগুলো আমি কোথাও নোট করে লিখতেছি যে এইগুলো ক্যাশ অ্যাপের লো কম্পিটিশন কিওয়ার্ড, এবার লিখে আমি রাখলাম। তারপরে যখন প্রয়োজন হবে নোটপ্যাড থেকে কপি করে নিয়ে পোস্টের সাথে দিয়ে দিব। এটা হচ্ছে ক্যাশ অ্যাপের জন্য। দেন আমি যদি চাই আরো কোনো টপিক চাই, যেমন গিভঅ্যাওয়ে, এই টপিকটা চাই, তো গিভঅ্যাওয়ে লিখলাম। এখন দেখেন গিভঅ্যাওয়ে নিয়ে আরো অনেক পোস্ট আসছে। আমি অলরেডি ক্যাশ অ্যাপের 17টা পোস্ট সিলেক্ট করেছি। এখন যদি গিভঅ্যাওয়ের আরগুলো সিলেক্ট করি, এগুলো হচ্ছে যে হাই কম্পিটিশন, 30টা হয়ে গেছে। 30টা বেশি আমরা নিতে পারবো না ইনস্টাগ্রামে, সো 30টা হ্যাশট্যাগ হয়ে গেছে। যার ফলে কি আমি এর বেশি কপি করতে পারছি না। তো এগুলো কপি করে নিয়ে এবার আমরা পোস্টে দিতে পারবো। তো এটা হ্যাশট্যাগের জন্য। আমার যেহেতু অলরেডি কপি করা আছে, আমি আলাদা করে নিচ্ছি না, আপনাদেরকে দেখানোর জন্য আর নিচ্ছি না, জাস্ট আপনাদের জন্য ওই ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখাইলাম। তো লেখা কপি করা হয়েছে, এখানে এটা দেওয়া হয়েছে, আর তারপর হচ্ছে হ্যাশট্যাগও হয়েছে। এখন লোকেশনে যাব, লোকেশনে গিয়ে এটা ইউনাইটেড স্টেটস দিব, প্রাইমারি লোকেশন ইউনাইটেড স্টেটস।
ওকে, যদি স্পেসিফিক ভাবে আপনি কোনো দেশের অফার নিয়ে কাজ করেন তাহলে সেই দেশের নাম দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু এই ছাড়া আপনি বেশিরভাগ সময় ইউএসএ এটা সিলেক্ট করবেন। তো পোস্ট হয়ে গেছে, তারপর হচ্ছে যে লোকেশন দেওয়া হয়েছে। এখন যে কাজটা করবেন, পুরো লেখাটাকে একবার সিলেক্ট করে কপি করবেন। মোবাইল থেকে এটা করা যাবে, টাচ করে ধরবেন, সিলেক্ট অলে ক্লিক করে তারপর কপি করে নেবেন। কেন কপি করবেন? কারণ আমরা যদি শেয়ার বাটনে ক্লিক করি, পোস্ট করে ফেলি, কোনো কারণে কোনো একটা ওয়ার্ডের কারণে যদি এটা এরর সাবমিশন হয়, তখন ওই পোস্টে ক্যাপশন দেখা যাবে না, পোস্টের টেক্সট দেখা যাবে না। তো এখানে পোস্টটা চলে আসছে। হ্যাঁ, পোস্টটা আসার পর আমি যদি পোস্ট ওপেন করি, এখানে ক্যাপশন আসছে, তার মানে ওকে। বেশিরভাগ হচ্ছে ফ্রি, গিভ অ্যাওয়ে এই ধরনের ওয়ার্ড থাকলে আসে না। তো এটা যদি ধরেন যে এখানে কিছু আসে নাই, ফাঁকা, তখন কি করব? এই থ্রি ডটে ক্লিক করব, তারপর এডিটে ক্লিক করব, দেন এই যে লেখাটা ফাঁকা থাকবে, এখানে যে লেখাটা কপি করে নিয়ে আসছি এটা পেস্ট করব। পেস্ট করার পর পুরোটা একবার রিভাইজ দিব যে এখানে কোথাও ফ্রি কথা আছে কিনা, গিভ অ্যাওয়ে কথাটা আছে কিনা, ফ্রি গিভ অ্যাওয়ে এই দুটো ওয়ার্ড আছে কিনা, এগুলো একটু চেক করব। বা এছাড়া অন্য কোনো কিছু আছে কিনা যার কারণে রেস্ট্রিকশন হতে পারে। চেক করে যদি দেখি সব ওকে, ঠিক আছে, ফাইন। আমরা মানে একটু অবশ্য ওকে হবে না, যদি সমস্যা থাকে, এরর মানে ফাঁকা ব্ল্যাঙ্ক আসে, তাহলে ওকে নাই, কিছু না কিছু চেঞ্জ করে আবার কপি করে দেন আবার পেস্ট করতে হবে। এইভাবে কপি পেস্ট করে করে আমরা এটাকে মানে আপডেট করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এটা শো না করতেছে ততক্ষণ পর্যন্ত এটা আমরা এভাবে রাখবো। মানে কপি করব, একটু একটু করে চেঞ্জ করব, দেন আবারই করব। ঠিক আছে, কয়েকভাবে আমরা এটাকে মডিফাই করে দেখবো যে ঠিক আছে কিনা, চলতেছে কিনা অ্যাটলিস্ট। তো যাই হোক, এই ছিল পোস্ট করা। স্টোরি কিভাবে শেয়ার করবেন সেটা দেখাবো ভিডিওতে, আলাদা ভিডিও দিয়ে দেবো, সেখানে স্টোরিতে কিভাবে লিঙ্ক শেয়ার করবেন সেটা দেখাবো। তো আজকে আমরা যেটা দেখলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটআপ, তারপর হচ্ছে যে পোস্ট, এই দুটো জিনিস দেখলাম। তো কেউ মেসেজ দিলে তাকে অবশ্যই রেসপন্স করবেন, হাই হাই দিলে হ্যালো রেসপন্স করবেন, মেসেজ দিবেন। এছাড়াও আরও একটা পদ্ধতি আছে মেসেজ মার্কেটিং এর, সেটা হচ্ছে আপনার যে মেসেজটা আছে সেটা আপনি মানুষকে পাঠিয়ে দিবেন। এই যে স্টোরিগুলো আছে, স্টোরিতে রিপ্লাই দিয়ে দিয়ে মেসেজ পাঠিয়ে দিবেন। আমি এখানে আগেও মেসেজ পাঠাইছি, সেই মেসেজ একটা কপি করে নিচ্ছি, দেখেন এই যে ক্যাশ অ্যাপ গিফট কার্ড, ধরেন যে এটা আছে $750। এখন হোমে যে এখানে দেখেন অনেকে স্টোরি শো করতেছে, একটা স্টোরিতে ঢুকবো, ঢুকে হচ্ছে যে প্রথমে তার স্টোরিতে লাভ রিঅ্যাক্ট দিব। যদি মেসেজ দেওয়ার অপশন থাকে, এটাতে মেসেজ দেওয়ার অপশন নাই, তো এটা বাদ। দ্বিতীয়টাতে যাব, এখানে দেখেন তার স্টোরিতে একটা লাভ রিঅ্যাক্ট দিব, 19 ঘন্টা আগে স্টোরি শেয়ার করছে। তারপরে যেখানে রিপ্লাই অপশন আছে, রিপ্লাইতে যাব, আমাদের মেসেজটা কপি করা যেটা ছিল, এই যে গ্র্যাব ইউর $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড লিমিটেড টাইম অফার, এরকম কিছু লিখে নিচে আমাদের লিঙ্কটা দিয়ে দিলাম, সেন্ড হয়ে গেছে। এরপরে স্টোরিতে যাব, এখানে সেম কাজটা করব, লাভ রিঅ্যাক্ট দিয়ে দেন রিপ্লাই দিব, সেন্ড করে দিব। লাভ রিঅ্যাক্ট কেন দিচ্ছি? লাভ রিঅ্যাক্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার কাছে এক্সট্রা একটা নোটিফিকেশন যাবে। তো এরপরে আরেকটা স্টোরিতে আসছে, এটা স্পন্সর্ড আছে, তার মানে এটাতে আমার কিছু করতে হবে না, এটা বাদ দিয়ে এরপরেরটা যাব। এটাও 8 ঘন্টা আগে স্টোরি হয়েছে, রিপ্লাই দিয়ে চলে আসবো। তো এইভাবে আমরা মেসেজ পাঠাইতে পারবো। যদি কেউ আপনাকে হাই লিখে, নর্মালি তার সাথে আপনি কনভারসেশন কন্টিনিউ করবেন। আর এছাড়া আপনি নিজে থেকেও মেসেজ দিবেন। আচ্ছা, এই অ্যাকাউন্টগুলো আমার থেকে রিসিভ করবে না, আগে করতো, হয়তো বা কোনো কারণে ব্লক করছে অনেক বেশি এরকম মেসেজ দেওয়ার জন্য, বা আমাকে আনফলো দিছে, যার ফলে আমার মেসেজটা তাদের মেসেজ রিকোয়েস্টে গেছে। তারা যদি মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, দেন আমার পোস্টগুলো তাদের সামনে যাবে। যদি মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে, তাহলে আমাদের মেসেজগুলো যাবে না। বুঝতে পারছেন? এটা আর কি বুঝাইলো।
এছাড়া দেখেন আমার কাছে মেসেজ রিকোয়েস্ট আসছে, তবে বেশিরভাগ হচ্ছে যে অনেক সময় অ্যাডাল্টের অফার হয়ে থাকে, বা হচ্ছে ওরা প্রমোশনের জন্য বলে যে আপনার অ্যাকাউন্ট আমরা রিচ করে দিব, পেইড প্রমোশন করে দিব, এইরকম আর কি। যেমন এইটা একটা আছে হয়তো বা কোলাব করে দেওয়ার জন্য বলতেছে। তো যাই হোক, এইরকম যদি আসে এগুলো ইগনোর করব। যদি অ্যাডাল্টে কোনো গ্রুপের ইনভিটেশন আসে এগুলো লিভ দিয়ে দিব। এইভাবে চলে যাবে। যদি নর্মাল পার্সন হাই লিখে তাদেরকে আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে হ্যালো দিবেন, কথা বলবেন। কথা বলতে কি চ্যাটিং করবেন, করে আপনি তাকে তার মানে আপনার যে লিঙ্কটা আছে লিঙ্কটা তাকে সাবমিট করে দিবেন, যাতে করে সে ক্লিক করে। আপনার দরকার ক্লিক, বুঝতে পারছেন? তো এইভাবে কাজটা করবেন, মেসেজ দিবেন এইভাবে। এছাড়া বাকি যে দুইটা প্রসেস আছে, যে স্টোরি শেয়ার এবং লিংক শেয়ার স্টোরিতে হাইলাইট করা, এগুলো আমি আলাদা করে একটা ভিডিওতে করে রাখছি, দিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের রেকর্ড এই পর্যন্তই।